ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। এখন নিজেদের সাংগঠনিক প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছে দেশের প্রায় সব রাজনৈতিক দল। তবে নিষিদ্ধ ঘোষিত থাকায় সাবেক শাসক দল আওয়ামী লীগের পক্ষে এবারের নির্বাচনে অংশগ্রহণ প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের শীর্ষস্থানীয় বেশ কিছু নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে বেশিরভাগ নেতাকর্মী এখনও দেশেই অবস্থান করছে। প্রকাশ্যে না এলেও তারা নিশ্চুপ নেই। ক্ষমতা পুনরুদ্ধারের তীব্র বাসনায় দেশে ও বিদেশে অবস্থানকারী নেতারা এখন সরাসরি রাজনৈতিক প্রক্রিয়ার বদলে বিকল্প ও গোপন কৌশলের দিকে ঝুঁকছেন। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়াদিগন্ত পত্রিকা। সেখানে গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়, সম্প্রতি আওয়ামী লীগের ভেতরে গড়ে তোলা হয়েছে বিশেষ স্লিপার সেল। এই সেলের প্রধান কাজ হবে ঝটিকা মিছিল থেকে শুরু করে বড় ধরনের নাশকতা সংঘটিত করা। পরিকল্পনার মধ্যে রয়েছে নিজেদের কর্মীদের আহত করে সরকারের উপর দায় চাপানো, কৌশলে সমাবেশে অনুপ্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটানো এবং টার্গেট কিলিংয়ের মতো ভয়ঙ্কর পদক্ষেপ। রাজধানীর বিলাসবহুল এলাকায় রাখা এসব সদস্যদের জন্য গড়ে তোলা হয়েছে নিরাপদ আশ্রয় কেন্দ্র ও টর্চার সেল। যারা তথ্য ফাঁস করবে বা বিশ্বাসঘাতকতা করবে তাদের কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। এভাবে ভয় ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে স্লিপার সেলকে আরও আক্রমণাত্মক করে তোলা হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ডিসেম্বরের মধ্যেই ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে স্লিপার সেল। তৃণমূলের কর্মীদের মাঠে নামানোর পাশাপাশি তারা কিশোর গ্যাংয়ের সদস্যদেরও ব্যবহার করছে। এতে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র জানায়, এই পরিকল্পনা বাস্তবায়নে অর্থের অভাব নেই। ঢাকার কয়েকজন প্রভাবশালী শিল্পপতি বিপুল অর্থ সরবরাহ করছেন। শুধু ঝটিকা মিছিলেই গত এক মাসে শত কোটি টাকা ঢালা হয়েছে। বিদেশে বসে পলাতক নেতারা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরের কিছু সক্রিয় ও অবসরপ্রাপ্ত সদস্য তথ্য পাচার করছে বলে অভিযোগ রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ ধরনের গোপন সেল শুধু নির্বাচনী পরিবেশকে অশান্ত করবে না, বরং দেশের সার্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ বিষয়ে ডিএমপি মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার তালিবুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিল ঠেকাতে সব কর্মকর্তাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।